নমস্কার। আপনারা এই বিষয়টা লক্ষ্য করে থাকবেন যা অনেক সময় এরকম হয় যে আমাদের চারপাশে ঐতিহাসিক এরকম অনেক কিছুই থাকে যেই ব্যাপারে আমরা হয়তোবা জানি না। সেই রকম একটি জায়গা হলো এই বাউশমারীর কালী মন্দির। যদি আপনারা দেখেন, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালী মন্দির রয়েছে, এবং তারই পাশে পুরনো একটা স্ট্রাকচার রয়েছে। এই পুরনো স্ট্রাকচারের মধ্যে বাউশমারীর যে সিদ্ধেশ্বরী কালী মন্দির সেটা ছিল। কালী দেবী যিনি আছেন, দেবীর স্থান কিন্তু এখানেই ছিল। পরবর্তী সময়ে সেটাকে গায়ত্রী দেবীর তত্ত্বাবধানে নতুন একটি মন্দির স্থাপন করা হয়। যদিও এটারও বয়স অনেক পুরনো, কিন্তু তুলনামূলকভাবে এটা নতুন। সেই মন্দিরে কি করা হয়, দেবীকে স্থাপিত করা হয়। এবং এই যে মন্দির, সেই মন্দিরের ইতিহাস কিন্তু জুড়ে রয়েছে আমাদের কুচবিহারের যে রাজ পরিবার যে ইতিহাস তার সাথে। এবং এর যদি আমরা বয়সের কথা বলি তা কিন্তু শতাধিক। এবং এর যে উৎপত্তি, সেই উৎপত্তি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ হয়তোবা বলেন যে এখানে বংশের কোনো এক যে রানী রয়েছেন, তিনি আসার সময় তার পেটে কোনো ধরনের ব্যথা হয় এবং সেই ব্যথার পরিপ্রেক্ষিতে তিনি মানত করেছিলেন এবং সেই উদ্দেশ্যে এই মন্দিরটি স্থাপন করা হয়। অনেকের ক্ষেত্রে অনেকেই বলেন যে যখন আমাদের কুচবিহারের যে রাজপরিবার, সেই রাজপরিবার কালীর যে উপাসনা শুরু করেন, দেবী কালী, সেই শিব এনাদের উপাসনা শুরু করেন, তৎকালীন সময় আমাদের কুচবিহার যে রয়েছে সেই কুচবিহারের বিভিন্ন অঞ্চলে তারা মন্দির স্থাপন করেছিলেন। এবং সেই মন্দিরগুলোর মধ্যেই কিন্তু এটাও একটি। একটা কথা আপনারা ভালো করে নজর রাখবেন যে এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলির উপর কিন্তু আমাদের যে নজর সেটা কিন্তু অনেকটা কম থাকে। এই যে মন্দিরটা, সেই মন্দিরটার কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। এবং আমরা যদি দেখি, একটা হেরিটেজ সাইট হওয়ার যে সম্পূর্ণ যোগ্যতা, সেই সম্পূর্ণ যোগ্যতা কিন্তু এই মন্দিরটি ছিল। কিন্তু কোনো কারণে এই মন্দিরটি যখন তৈরি করা হয়, আমার মনে হয় এর যে ঐতিহাসিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা বজায় রাখা হয়নি। যেই কারণে হয়তো বা হেরিটেজ হিসেবে এটার প্রাধান্যটা হারিয়ে ফেলেছে। কিন্তু ঐতিহাসিক একটা স্থান হিসাবে যার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এবং এখানে অনেকটা বিষয় রয়েছে যেটা ঐতিহাসিকভাবে অনেকটাই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় এই জায়গাটা কিন্তু অনেকটাই প্রাধান্য দেওয়া উচিত। বিশেষ করে এখানকার যারা আশেপাশের লোক রয়েছে, এই মন্দিরের যারা কমিটি রয়েছে, এবং একই সাথে এই মন্দিরকে নিয়ে যারা কাজ করছেন, তাদের মনে হয় এই দিকটার খেয়াল রাখা উচিত। কারণ মন্দিরে দেখুন ভগ্নপ্রায় অবস্থা, চারিদিকে কিন্তু একেবারেই খুব একটা ভালো অবস্থা নেই। আপনারা যদি দেখুন এই পাশে মন্দিরটা, সেই মন্দিরের আশেপাশে বিভিন্ন ধরনের গাছগুলো আছে, সেগুলো কিন্তু ঠিকঠাক রিস্টোর করা হয়নি। মন্দিরের ভাঙ্গা প্রায় অবস্থা, সেগুলোর দিকে যদি নজর রাখা হয় এবং এই মন্দিরটাকে যদি পুনরায় সাজিয়ে তোলা হয়, আমার মনে হয় বামুনহাট এলাকায় ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে কিন্তু এটার প্রাধান্য কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবং এখানে যদি দেখেন, এখানে কিন্তু শুধু সিদ্ধেশ্বরী কালী মন্দির নয়, তার সাথে কিন্তু আরো কয়েকটি মন্দির এখানে কিন্তু রয়েছে। এখানে যদি দেখুন আপনারা, আসুন আমার সাথে। আহ, এই যে এখানে আপনি মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মা কালী যেটাকে বলা হয়, এটাকে যেন কি মা কালী বলা হয় এটাকে? তো একুশাত কালী বলা হয়। একুশ হাত মূর্তি কিন্তু মানে বিশাল বড় একটা মূর্তি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এই মূর্তিটা একবার দেখিয়ে দেন। এই যে মূর্তিটা, এত বিশালাকার মূর্তি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারা কিন্তু এই মূর্তি দেখে অনেক সময় ভয় পান, অনেকে কিন্তু এই মূর্তি দেখে সাহস পান না। এবং এনার কাছে একটা জিনিস মানা হয় যে সিদ্ধেশ্বরী কালী মন্দির বা ইনি যিনি রয়েছেন, এই দেবীদের যারা উপাসনা করে তাদের যে মনোবাঞ্ছা, তাদের রোগ থেকে শুরু করে অন্যান্য যে অসুবিধাগুলি থাকে, সেগুলো নিয়ে যদি কোনো মানত করে সেটা কিন্তু অবশ্যই পূরণ করা হয়। এবং একই সাথে এখানকার লোকেদের মতে ইনি কিন্তু খুবই জাগ্রত দেবী। অর্থাৎ এনার কাছে যারা যারা আসেন নিজেদের কোনো সমস্যা নিয়ে বা নিজেদের কোনো কথা নিয়ে, তাদের কিন্তু কোনোভাবেই খালি হাতে ফিরে যেতে হয় না। এবং একই সাথে এখানে মায়ের সাথে স্থান পেয়েছে এছাড়াও রাধাকৃষ্ণ। আমরা যদি দেখি, রাধাকৃষ্ণ কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ছোট করে, তাকেও স্থান দেওয়া হয়েছে। এবং এখানে খচ্চর বাহিনী মা শীতলা, তাকে স্থান দেওয়া হয়েছে, এনাকে রোগ নিরাময়কারী হিসেবে দেখা হয়। এবং একই সাথে আমাদের কুচবিহারের খুবই একটি প্রধান আহ, উপদেবতা, কিছু কিছু ক্ষেত্রে অপদেবতা বলা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি আঞ্চলিক দেবতা, সেই দেবতা অর্থাৎ বাবা মাসানের কিন্তু একটা মন্দির কিন্তু এখানে ছোট্ট করে রয়েছে। এবং এই মাসান দেবতার ব্যাপারে আপনাদের বলে রাখি, কুচবিহারের বিভিন্ন অঞ্চলে কিন্তু এনাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। এবং এনার ব্যাপারে যেটা বলা হয় যে যারা বিশেষ করে মাছ মাছ যারা মারেন বা নদীর আশেপাশে যে থাকে, সেখানে কিন্তু ইনি বিরাজ করেন। এবং আপনারা যদি দেখেন, ভালো করে দেখতে পারবেন যে বাবার পাশে কিন্তু একটা মাছ রয়েছে, অর্থাৎ ইনি এনার বাহন হলো মাছ, এবং মাছের সাথে এনাকে কিন্তু সংযোগ করে দেখা হয়। এবং অনেকে মনে করেন যে এই যে মাসান দেবতা, সেই দেবতা আসলে শিব ঠাকুরের কোনো একটা রূপ, অর্থাৎ শিব ঠাকুরের কোনো একটা রূপকেই আমরা মাসান রূপে পুজো করে থাকি। এখানে কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই যে লোকাল দেবতাগুলো রয়েছে, লোকাল বা আমরা বলতে পারি আঞ্চলিক দেবতা, সেই আঞ্চলিক দেবতা কিন্তু আঞ্চলিকতার সাথে একটা কিন্তু আপন হয়ে ওঠে। সেই রকম কুচবিহারের আপন একটি দেবতা কিন্তু এই মাসান বাবা। এবং একই সাথে আমরা জানি এই মন্দিরের সাথে জড়িত আরও একটি মন্দির রয়েছে, মাধাইকালী মন্দির, যেটা নিয়ে আমরা পরবর্তী সময় আরও কথা বলবো। সেই মাধাইকালী মন্দিরেও কিন্তু অনেক লম্বা, মানে অনেক উচ্চতার কিন্তু একটা কালী দেবী রয়েছে। এবং কালী দেবীকে এখানে কিন্তু আঞ্চলিকভাবে নিজের আপন করে মাধাই কালী যেটা আছে, মাধাই কালী রূপে কিন্তু এখানকার লোক পুজো করে থাকে।
নমস্কার। আজকের ভিডিওতে আমরা এতটুকু আলোচনা করলাম। পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে বা ঐতিহাসিক স্থানে আমরা আবারও পৌঁছে যাব এবং আবার আপনাদের সামনে তুলে ধরবো নতুন কোনো বিষয়।